প্রথম মন্ত্রিসভার বৈঠকে ছয় হাঁকানোর পর আজকে একেবারে সোজা চার মারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মন্ত্রিসভা। ইতিমধ্যে কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন নারী সুরক্ষা এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিষ্কার সেখান থেকে জানিয়েছেন যে আজকের ক্যাবিনেট বৈঠকের পর কি গুরুত্বপূর্ণ বড় বড় সিদ্ধান্ত নেওয়া হলো, যা মহিলাদের জন্য এবং রাজ্যের কল্যাণের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে সেটাই আপনাদের দেখাবো, ঠিক কোন চারের কথা আমি বলছি। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। আজকে মন্ত্রিসভার দ্বিতীয় দিনের ক্যাবিনেট বৈঠক ছিল এবং দ্বিতীয় দিনের এই বৈঠকের পর যে মূলত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আলোচনা হলো, সাংবাদিক সম্মেলন করে ইতিমধ্যে কিন্তু অগ্নিমিত্রা পাল সেটা জানিয়ে দিয়েছেন। মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পাল তিনি পরিষ্কার জানিয়েছেন যে এবার থেকে এই যে অন্নপূর্ণা ভান্ডার, আপনাদের প্রত্যেকের মনে প্রশ্ন ছিল যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা কি করে অন্নপূর্ণা ভান্ডার পাবে, নতুন করে কি কিছু অ্যাপ্লাই করতে হবে? আজকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো রাজ্যে 1 জুন থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার এবং এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা প্রত্যেকেই পাবেন যারা এতদিন ধরে লক্ষ্মী ভান্ডার পেতেন। কেবলমাত্র আপনাদের নামটা ট্রান্সফার হয়ে যাবে এবং প্রত্যেকেই আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, আলাদা করে কিছু করতে হবে না। আজকে আবারও পরিষ্কার করে দিলেন অগ্নিমিত্রা পাল। অন্যদিকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না, ফ্রিতে সরকারি বাসে যাতায়াত করতে পারবে মহিলারা, সেই কথাও আজকে আবারও অগ্নিমিত্রা পাল বলে দিলেন। 2 নম্বর, 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। 3 নম্বর, রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। নেক্সট, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা তখন জানতে পেরে যাবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। একটা আওয়াজ হচ্ছে। নেক্সট হচ্ছে 2011 WPO 60 এবং সংযুক্ত মামলা সমূহে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের বেতনের যে কাঠামো সেটা সঠিক করার জন্য 7ম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভার আজকের এই ক্যাবিনেট বৈঠকের পর অগ্নিমিত্রা পাল সেটাই জানিয়েছেন। এবার থেকে আমাদের এখানকার রাজ্য সরকারি কর্মীরাও যাতে 7ম বেতন পে কমিশন অনুযায়ী মানে মাইনা পায়, সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যে মন্ত্রিসভা করছে এবং তার জন্য কমিশন গঠনের কথা আজকের আলোচনায় উঠে এসেছে। অন্যদিকে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আশা করেছিলাম যে আজকে ডিএ নিয়ে আলোচনা হবে, কিন্তু সেই ক্ষেত্রে অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানিয়েছেন যে আজকের ক্যাবিনেট বৈঠকে এই ডিএ নিয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু আগামীতে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন।
অন্যদিকে আজকের এই বৈঠকের পর আরো যে বিষয়গুলো উঠে এলো, একেবারে মনে করা হচ্ছে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে এতদিন ধরে যে প্রকল্প চলছিল সেগুলো কিন্তু আগামী মাস থেকে বন্ধ হতে চলেছে। অর্থাৎ ধর্মর ভিত্তিতে ধর্ম বিন্যাস করে কোনো রকম কোনো প্রকল্প চলবে না। অর্থাৎ এই যে তথ্য সংস্কৃতি দপ্তর এবং মাদ্রাসা শিক্ষার অন্তর্ভুক্ত থাকা এই ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলো ছিল সেটা ইতিমধ্যেই বন্ধের কথা অগ্নিমিত্রা পাল বলে দিয়েছেন। আজকের ক্যাবিনেট বৈঠকের পর ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়গুলোই উঠে এসেছে। অর্থাৎ মহিলা উন্নয়নের ক্ষেত্রে বড় বড় দুটো সিদ্ধান্ত, এই অন্নপূর্ণা ভান্ডার এবং সরকারি বাসে ফ্রিতে মানে ভাড়া ছাড় যাতায়াত ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু মন্ত্রিসভার আজকে বৈঠকের পর একেবারে শিলমোহর পড়ে গেছে। 1 জুন থেকে প্রত্যেকেই আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন যারা এতদিন ধরে লক্ষ্মী ভান্ডার পেতেন। অন্যদিকে এই বাকি বিষয়গুলো যেমনটা আপনাদেরকে বললাম, ধর্মীয় ভিত্তিতে ভাগাভাগি করে কোনো প্রকল্প চলবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মীদের সপ্তম পে বেতন কমিশন অনুযায়ী মাইনে পাওয়ার যে বিষয়টা, সেই বিষয়েও কিন্তু ইতিমধ্যে নজর দেওয়া হচ্ছে, একেবারেই পরিষ্কার। এবং আগামী বৈঠকে ডিএ নিয়েও আলোচনা হবে, সেই ইঙ্গিতও কিন্তু আমরা আজকের বৈঠকের পর পরিষ্কার পেয়ে গেলাম। এখন দেখার বিষয় এই যে নতুন যে উন্নয়নমূলক একাধিক বিষয় নিয়ে বারংবার ক্যাবিনেট বৈঠকে আলোচনা করা হচ্ছে এবং যেগুলো ইতিমধ্যে ঘোষণা করে দিল তার প্রভাব কেমনটা পড়তে চলেছে। এর আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি রাজ্য সরকারি কর্মীদেরকে ভুগতে, আমরা দেখেছি লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না অনেকে এমনও অভিযোগ করতে। ফলে নতুন যে অন্নপূর্ণা ভান্ডার সেই ক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার পাবেন এবং আগামীতে যারা আগে লক্ষ্মী ভান্ডার পেতেন না বিভিন্ন কারণে তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য আগামীতে অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য পোর্টাল খুলে দেওয়া হবে, সেই কথাও কিন্তু আজকে অগ্নিমিত্রা পাল বলে দিয়েছেন। এখন দেখার বিষয় বিজেপি সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ নয়া রাজ্য সরকারের আমলে ঠিক এই নতুন প্রকল্পগুলো কতটা কার্যকরী হয় এবং কতটা ভালোভাবে এই প্রকল্পগুলো কার্যকর করা যায় বিজেপির তরফে, সেটাই কিন্তু দেখার। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।